আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা কারা? আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের পার্টি, যারা সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছে। কাজল আমাকে বললেন, এখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির সাহেব এসছেন, নির্বাচনী জনসভা করেছেন, আপনাকে আসতে হবে, একটা জনসভা করতে হবে। আমি বললাম, তোমার জনসভা করার প্রয়োজন হবে না। কক্সবাজারবাসী তোমাকে চিনে, তুমি এই এলাকার পরীক্ষিত সন্তান। সারা দেশবাসীর ন্যায় আমাদের এই সমুদ্রনগরীর সকল জনপদ, আমাদের এলাকা সহ পুরো জেলা, সারা বাংলাদেশের মানুষ জানে, বিশ্বাস করে আগামীর সরকার ইনশাআল্লাহ বিএনপির সরকার। এদেশের আলেম সমাজ বিএনপির সাথে আছে। আমাদের হেফাজতে ইসলামের সম্মানিত আমির, আমাদের মুরব্বী মৌলানা বাবুনগরী, মহিবুল্লাহ বাবুনগরী, এক নামে দেশে বিদেশে পরিচিত, তিনি বলেছেন তিনি মওদুদি ইসলামে বিশ্বাস করেন না। আমরা মদিনা ইসলাম চাই। হেফাজতে ইসলাম করবেন তিনি, ইসলামের হেফাজত করবেন। আমি জানি না জামাত ইসলামের সম্মানিত আমির এখানে কি বলে গিয়েছেন। শুধু বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে জামাত ইসলামের প্রার্থীরা কাজ করছে, ভিডিওতে, ফেসবুকে, সর্বত্র দেখা যায় তারা শুধু জান্নাত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাসরের ময়দানের শেষ বিচারে, কে জান্নাতে যাবে, কে দুজকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। শুধুমাত্র 10 জন পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আশরায়ে মুবাশশারা। এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা কারা? আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের পার্টি, যারা সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে তিনি সংবিধানে ধারণ করেছেন 1979 সালে। আমরা সেই দল। একই সাথে বাংলাদেশের সকল ধর্মের, বর্ণের, জাতের, সংস্কৃতির, ভাষাভাষীর, সকল সমতলের, পাহাড়ের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটাই পরিচয় দিয়েছিলেন, বাংলাদেশি পরিচয়, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। আমরা বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের পাসপোর্টে লেখা আছে। সুতরাং যারা সস্তা দামে জান্নাতে বিক্রি করার চেষ্টা করছে, আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন এই দেশের সফল হবে না। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে ওলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছে। ইতিহাসে লেখা আছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি ওই রিভোল্ট বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 25 তারিখের দিন গত রাতে 26 তারিখের প্রথম প্রহরে। সেজন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। বাংলাদেশ জামাত ইসলামের বন্ধুগণ, আপনাদের বিরুদ্ধে আর কিছু বলতে চাই না, এটা ইতিহাসের পক্ষে বললাম।